নেতাকে ধরে হেরোইন ব্যবসায়ীকে আটক স্থানীয় ক্লাব সদস্যদের, পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে আসাম বাংলা সীমানা কোচবিহার জেলার নাজিরান দেউতিখাতা সেল টেক্স এলাকায়। এদিন স্থানীয় একটি ক্লাব সদস্যরা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে ইনজেকশন সিরিজ, ছোট ছোট শিশিতে ভর্তি মাদক এবং নেশাজাত দ্রব্যের উপকরণ। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন থেকে বাইরে থেকে মাদক এনে সংশ্লিষ্ট এলাকায় কম বয়সী যুবকদের কাছে বিক্রি করত অভিযুক্ত ওই নেশাজাত দ্রব্য। এদিন তাকে হাতে নাতে ধরে ফেলা হয়। জানা গিয়েছে, এদিন ওই নেশাজাত দ্রব্য কেনার জন্য এক যুবক ওই এলাকায় ঘোরাফেরা করতে থাকে। ওই ক্লাব সদস্যদের সন্দেহ হয়, তাকে জিজ্ঞাসাবাদ করলে পরে স্বীকার করে সে নেশাজাত দ্রব্য ক্রয় করতে আসছে। পরে তার দ্বারাই যে বিক্রি করে তাকে ধরে ফেলেন ক্লাব সদস্যরা। তারপর খবর দেওয়া হয় বক্সিরহাট থানার জোড়াই পুলিশ ফাঁড়িতে। পুলিশ অভিযুক্তকে আটক করেছে। তবে অভিযুক্তের দাবি, সে হেরোইন বিক্রি করে না, বন্ধুরা মিলে আসাম থেকে এনে নিজেরাই ব্যবহার করে। তবে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। তোমাকে কেন আটক করে রাখলো? আমাকে আটক করেছে, এখানে আমার কাছে ওই হিরোইন নামের ড্রাগস পেয়েছে। তাই তোমার কাছ থেকে? হ্যাঁ, আমার কাছ। তুমি এতগুলো হিরোইন নিয়ে কি করছিলা? আমি খাই, এর জন্য আমি কিনে নিয়েছিলাম, ঠিক আছে। তো আমার আরেকজন এসছিল, ও আমার থেকে নিতে এসছিল। তুমি বিক্রিও করো তার মানে? আমরা 4-5 জন টাকা দিয়ে একসাথে নিয়ে আসি, খাই। তো কে কে 4-5 জন? কে কে? কে কে 4-5 জন? সাগর, তারপর হচ্ছে মধু। কে সাগর? কি টাইটেল? কি সাগর? নাম তো জানি না। তারা কোথাকার? চকচকার আছে, তারপরে হচ্ছে ইসের আছে, ওই নিটাউনের আছে। তোমরা 4-5 জন মিলে কিনে নিয়ে এসে সেটা বিক্রি করো? আমরা খাই। কই থেকে কিনে নিয়ে আসো এগুলা? আসাম থেকে। আসাম থেকে? হ্যাঁ। তো আচ্ছা, এখানকার স্থানীয়দের দাবি যেটা, তোমরা এখানে বিক্রি করছো, তাতে যারা খাচ্ছে বা নিচ্ছে এই যে ইনজেকশন হেরোইন গুলো, তাদের তো খুব খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছে। তোমরা বিক্রি করছো কতদিন ধরে এগুলো? আমি মোটামুটি এটার সঙ্গে মোটামুটি আজকে থেকে কত বছর ধরে ব্যবসা করছো? 8-9 মাস থেকে খাই আমি। আর ব্যবসা কতদিন ধরে করছো এটা? ওই খাওয়ার পরে থেকে। খাওয়ার পরে থেকে ব্যবসা করছো? কোন কোন এলাকায় বিক্রি করো? এই কোন আমাদের 12 বিষয়তেই, মানে আমাদের সেলটেক্সে। আর কে বিক্রি করে তোমাদের সঙ্গে? কি কে আছে আমাদের সঙ্গে? আর কেউ নেই। আজকে একজনকে আটক করে রাখছো, কিসের জন্য? কি হয়েছে? ও ড্রাগসের ব্যবসা করে এই 12 বিশাল সেলটেক্সটাতে। ও একমাত্র নাম হচ্ছে বিপুল দাস। খুব অতিরিক্ত ড্রাগসের ব্যবসাতে এই জায়গাটাকে নষ্ট করে দিয়েছে। একদম বাচ্চা থেকে বাচ্চা ড্রাগসের নেশা করতেছে একমাত্র ওর কারণে। এখানে কেউ ড্রাগস কি জিনিস চিনতই না। একমাত্র ও যতদিন থেকে সেলটেক্সে আসছে, প্রায় আজকে 1.5 বছর ধরে ও পুরো বরবাদ করে দিয়েছে। বাড়ি কোথায়? ওর বাড়ি বেলতলি। আচ্ছা, এর আগেও এই অনেক একবার আমিও ওকে ধরেছিলাম, কিন্তু তখন আমি কোনো ব্যাক সাপোর্ট পাইনি। তার জন্য আমি ওকে পুলিশের আদালতে দিতে পারিনি। তার জন্য আমি এখন খুব দুঃখিত আছে। আমার যে বদ্দা, তার নাম হচ্ছে, নামটা এখন রিন্টু বিশ্বাস। তো ও এই একমাত্র ওর দায়ী, পুরো এডিট, মানে ড্রাগসের এডিট, নেশা করে। হ্যাঁ, নেশা করে। এখন ওকে আমি কোনো হ্যালেই পাচ্ছি না। তো যদি এইসব যদি থাকে, তাহলে আমি কিভাবে ওকে ঠিক করব? কি বিক্রি করতো? ও বিক্রি করে, ও পুরো ব্যবসাদার। কোত্থেকে নিয়ে আসে এগুলো? এটা আমার জানা নেই। সেটা আমার এগুলো ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। কোত্থেকে আনে, কি কোথায় বিক্রি করে, সেটাতে আমার কোনো অভিজ্ঞতা। আজকে কিভাবে ধরলেন? আজকে অনেক আমাদের এই যে এখানকার সুদামরা আছে, এখানকার পঞ্চায়েত, দেউতিখাতা কুচবিহার ডিস্ট্রিক্টের পঞ্চায়েত, তো ওনারা ষড়যন্ত্রে, তো আমিও গেলাম। তো এখানে গিয়ে দেখি ওনারা ধরতেছিল, তো আমি ওনাদের সাথে সাথ দিলাম। কেন ভালো কাজে সাথ দেওয়াটা এটা আমার কর্তব্য। তার কাছ থেকে কি উদ্ধার হলো? হ্যাঁ, উদ্ধার হলো। এখানে প্রায় 13-14 কোটা আছে, ড্রাগস সমেত উদ্ধার হয়েছে। তা আমি চাবো এটাই আইনের যে ওনাকে যত পারে সাজা দেওয়া। প্রশাসনকে খবর দিয়েছেন? হ্যাঁ, খবর দিয়েছেন। এখন তো হয়তো দাদা দিয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু হয়তো হয়েছে। কি নাম আপনার? আমার নাম আশিস বিশ্বাস, স্থানীয় বাসিন্দা। হ্যাঁ। ধরলেন মানে কি, প্রথমে আমরা এখান ওই যে ছেলেটাকে ধরলাম, ওর একজন কাস্টমার আসছিল ড্রাগস নেওয়ার জন্য। যে কোনো কারণবশত
ওইখানে এসে পরে আমার ক্লাবের ছেলেপেলেরা ওকে ধরে ফেলে হাতে নাতে। তো হাতে নাতে ওর কাছ থেকে সিরিঞ্জ, ড্রাগসের বোতল সবকিছু পাওয়া গেছিল। তারপরে ওকে আমরা জিজ্ঞাসা করলাম যে তুই এখানে কিসের জন্য আসিস? তারপরে বললো যে আমি অমুকের কাছ থেকে ড্রাগস কিনতে আসি। তারপরে বললাম যে তুই তো ঠিক আছে, তাহলে অমুককে ফোন কর। তো ওই যাকে আমরা আগে ধরেছিলাম ওই ফোন করে ওকে ডেকে নেয়। তারপরে ওকে আমরা একদম ড্রাগস সহকারে হাতে নাতে ধরে দিই। আচ্ছা, এখন ধরে ফেললেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হ্যাঁ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি ওই। আচ্ছা, আপনারা কি আগে থেকে জানতেন তাহলে সে বিক্রি করতো ড্রাগস? হ্যাঁ, আমাদের একটা ডাউট ছিল যে ও বিক্রি করতো মনে হয়, কিন্তু আজকে হাতে নাতে ধরার পরে সেটা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, কোন কোন এলাকায় বিক্রি করে বলে মনে হয়? এটা আমরা ঠিক বলতে পারলাম না যে কোন কোন এলাকায় ও বিক্রি করে, সেটা আমরা জানি না। তবে আমাদের এলাকায় কিছু কিছু ছেলে ফেলে ড্রাগস ফাগস খেয়ে একদম বাজে লাইনে চলে গেছে। আমরা চাই একটা ড্রাগস মুক্ত পরিবেশ তৈরি হোক। আচ্ছা, এর সঙ্গে কারা কারা আরো জড়িত আছে বলে মনে হয়? এর সঙ্গে কারা কারা জড়িত কিছু মুখ খুলছে না, তার জন্য এই ব্যাপারে কিছু। এই এলাকার কি আরো অন্য কেউ আছে যে এই ব্যবসার সঙ্গে জড়িত? না না না, এটা এখনো আমরা বলতে পারলাম না। ও তো সেরকম ভাবে মুখেই খুলছে না। আচ্ছা আচ্ছা, তারা কি এই ড্রাগস গুলো অন্য জায়গা থেকে কিনে নিয়ে আসছে নাকি? এটা ওকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে। এই ব্যাপারে আমরা সঠিক জানি না। কোন ক্লাবের পক্ষ থেকে আপনারা আটক এটা করলেন? উদয়ন কালচারাল সোসাইটি। কি নাম আপনার? আমার নাম সুদাম বর্মন।